এটা বিএনপির কি প্রয়োজন না প্রয়োজন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমার পরিবারে কোনো সদস্য নাই যে কোটি টাকার মালিক। শোনা যাচ্ছিল 5 আগস্টের পর প্রেসিডেন্ট চুপ্পুকে সরিয়ে আপনাকে রাষ্ট্রপতি দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে। মানে আপনাকে আসলে রাষ্ট্রপতি হতে চান? আমিও অনেক জায়গায় শুনেছি, জনগণের মধ্যে একটা গুঞ্জন ছিল যে আমাকে রাষ্ট্রপতি হিসাবে শপথ দেওয়া হবে। এটা হলো জনগণের আশা আকাঙ্ক্ষা। এটার মধ্যে একটা যুক্তিও আছে, কারণ আমার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি, আর্মিতে সফলভাবে কাজ করেছি, কর্নেল পদ থেকে 13 বছর চাকরি থাকা অবস্থায় পদত্যাগ করে রাজনীতিতে অংশগ্রহণ করেছি। রাজনৈতিক অভিজ্ঞতা আমার 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে দেশ পরিচালনা করার আমার সৌভাগ্য হয়েছিল। নিজেও 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, দেশ পরিচালনা করার সৌভাগ্য হয়েছিল। এটা বড় কথা না। বড় কথা এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সুনামের সাথে করেছি। আমার বিরুদ্ধে কোনো বদনামি নেই। আমি কারো কাছ থেকে কখনো একটা টাকাও নিই নেই বা কোনো অন্যায়ের আশ্রয় নিই নেই। আমার পরিবারে কোনো সদস্য নাই যে কোটি টাকার মালিক। আমরা সবাই আমাদের সামর্থ্যের মধ্যে জীবন যাপন করি, এটাতে আমি সন্তুষ্ট। আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবেন, জনগণ চায় আমার অভিজ্ঞতার আলোকে, রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা, দেশ পরিচালনার অভিজ্ঞতা সব কাজে লাগাইয়ে জনগণ চায় দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলমিন যেটা সিদ্ধান্ত নেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে রাজনৈতিক দলগুলিকেও চিন্তা করতে হবে, দেশের জন্য কে রাষ্ট্রপতি হলে জনগণ সুবিচার পাবে, রাজনৈতিক দলগুলি নিরাপদ থাকবে, জনগণ নিরাপদ থাকবে, এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর জন্য একজন অভিভাবক থাকবে। এটা সবাইকে মিলেই এই সিদ্ধান্তটা নিতে হবে। এটা আমার উপর নির্ভর করে না। আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি সে দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমি এবং এটা করতে আল্লাহর মেহেরবানিতে আমি সক্ষম। ম্যাডাম খালেদা জিয়া তোমার যদি ডাকে, আপনি বিএনপিতে যাবেন কিনা? আমি সালটা ঠিক স্মরণ নেই। উনি জেলে যাওয়ার পর থেকে ওনার সাথে আমার যোগাযোগ ছিল না, কিন্তু প্রতিনিয়ত আমি ওনার সংবাদটা নিতাম। ডক্টর সাহেবের মাধ্যমে ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে সবসময় জানার চেষ্টা করতাম, দোয়া করতাম। গত রমজান মাসে তিনি আমাকে দাওয়াত করেছিলেন, আমার স্ত্রী সহ আমি গিয়েছিলাম। কোরবানি ঈদের সময়ও তিনি দাওয়াত করেছিলেন, আমরা দুজনে গিয়েছিলাম। তিনি জেল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পরে ওনাকে হসপিটালে আমি আমার স্ত্রী দেখতে গিয়েছিলাম। 3 বারই গিয়েছি, প্রায় 3 বারই 3 ঘন্টার মতো আলাপ আলোচনা হয়েছে দুজনের মধ্যে, কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা আমি আলোচনা করি নাই। এটা বিএনপির কি প্রয়োজন না প্রয়োজন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপির কোনটা মঙ্গল বা কোনটা উপকার হবে, দেশের জনগণ কি চায়, বিদেশিরা কি চায়, সব মিলিয়ে দেশের যেটা ভালো হয় সেটাই তারা সিদ্ধান্ত নেবে। এখানে আমার সিদ্ধান্ত নেওয়ার বা আমার কোনো বিবেচ্য বিষয় নাই।